ছবি তোলেননি উনি? মহিলাদের ট্রেনে এসব ফেস করতে হয় না? তাকে সমর্থন করছে সিপিআইএম, সিপিআইএম এর মুখপাত্র। ওই মহিলার ভুল হয়েছে, ওই মহিলার উচিত মনিরুল ইসলামকে খুঁজে ওর গালে দুটো চড় লাগানো। ওইসব পিডিএসএফ ফেসে বাদ দিন। শেখ আকাশ যাদবপুরে পড়াশোনা করে, 3বার হচ্ছে 3টা ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে, আবার এবারে গিয়ে ফিল্ম স্টাডিজে ভর্তি হয়েছে। তার বাবার নাম শেখ জুলু, তার মা হচ্ছে রাজ্য সরকার গ্রেপ্তার করেছিল এনডিপিএস কেসে, কোকেন না হেরোইন পাচারের জন্য। সে হস্টেলে থাকে, মৌমামিটার সাথে ঘুরে বেড়ায়, চাপড়াতে বাড়ি। আমার বক্তব্য হচ্ছে তার ব্যাপারে কেন তদন্ত হবে না? ব্রাত্যবাবু নিজে বামপন্থী, বামপন্থার প্রতি ভালোবাসা, সেজন্য ছেড়ে রেখে দিয়েছেন। কি ভালোবাসা, কি ভালোবাসা! ফোন করেছে তার বাবাকে, লাগলো। এই সমস্ত মালকে তুলে জেলে রেখে দিলে ঠিক সাইজ হয়ে যাবে। আবর্জনা হোক আর যাই হোক, আমার দলের সম্পদ ভাই সবাইকে নিয়ে লড়াই করে 26-এ পশ্চিমবাংলার সব থেকে বড় আবর্জনাকে তুলে গঙ্গায় বিসর্জন দিতে হবে। তৃণমূলটা উঠে যাবে। সে অডিওটা তো আসবে কদিন পরে, অপেক্ষা করুন। দেখুন, আমি দেখলাম গণশক্তিতে সিপিএম এর মুখপাত্র এত বড় করে একটা খবর করেছে। খবরটা তো পুরোপুরি মহিলা বিরোধী খবর। নারীদের সম্মানহানি হচ্ছে, নারীরা ঠাটিয়ে দুটো চড় লাগাচ্ছে। যারা এত বড় বড় কথা বলেন তারা প্রমাণ করেন যে তারা মহিলাদের বিরুদ্ধে কথা বলেন। ছবি তোলেননি উনি? মহিলাদের ট্রেনে এসব ফেস করতে হয় না? তাকে সমর্থন করছে সিপিআইএম এর মুখপাত্র। তার অফিসিয়াল হচ্ছে নিউজ পেপার, মুখপাত্র অফিসিয়ালি বলছে এর বিরুদ্ধে। এখানে আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা খুঁজে পাচ্ছেন। আমাদের বাড়ির হিন্দু মা বোনেদের গায়ে হাত পড়ছে, আপনারা এসব খুঁজে পাচ্ছেন। এটা সেকুলারিজম? আমি জানতে চাই সিপিএম এর কাছে। আর মহিলা বিরোধী দল মহিলাদের হয়ে কথা বলে না, মহিলাদের বিরুদ্ধে কথা বলে, বড় বড় কথা। এটা তৃণমূলের এ টিম, তৃণমূল হচ্ছে বি টিম। নামিয়ে দিয়েছে, বলেছে ভোট কাটো, হিন্দুদের ভাগাভাগি করে দাও ভোটটা। যে করে লাস্ট বারে লোকসভায় অনেকগুলো জিতিয়ে দিয়েছে, ভেবেছে বিধানসভায় তাই করবে। বলছে আমরা তো শূন্যে পৌঁছে গেছি, তৃণমূল আমায় একটু জায়গা দাও, আমার একটু ভোট কাটাকাটি হোক, আমি 2টো ভোট পাই, আমি অন্তত 2টো সিট পাই, এই ছকে আছে। আবার গোল্লা পাবেন, গোল্লা। আর প্রশ্ন করবো যে যেভাবে শঙ্কুদার সমাজ মাধ্যমে যুবতীর নাম পরিচয় একদম আইডেন্টিটি ডিসক্লোজ করা হলো, কি বলবেন? যারা করেছে তাদের এগেইনস্টে ক্রিমিনাল অফেন্স, এটা ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত। বিনীত গোয়েলের বিরুদ্ধে যদি ব্যবস্থা হয়, মামলা হয়, এদের বিরুদ্ধে হবে না কেন? অ্যাকশন নিতে হবে। নাম প্রকাশ করা অন্যায় হয়েছে, যারা করেছেন তাদের এগেইনস্টে স্পেসিফিক্যালি ব্যবস্থা নিতে হবে। একদম ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম তিনি দাবি করেছেন যে ওই যুবতী গায়ে হাত দেওয়ারকে কিছু অন্যায় ঘটে থাকলে থানা পুলিশ আছে, কেন আইন হাতে তুলে নিয়েছেন? এটা নিয়ে ওনারা ওর পাশে দলগতভাবে থাকবেন। ওই মহিলার ভুল হয়েছে, ওই মহিলার উচিত মনিরুল ইসলামকে খুঁজে ওর গালে দুটো চড় লাগানো, তারপর গিয়ে ওর শিক্ষা হবে। ওই মহিলাকে ওইসব করবে, মহিলা হচ্ছে বসে বসে দেখবে। ওর বাড়িতে মা বোনের দিকে এরকম করলে তখন ও কি বলতো? তার মানে প্রশ্ন করবো শঙ্কুদা, যে শুধু তাই নয়, একদম অশ্লীল ভিডিও বানিয়ে রীতিমতো ছেড়ে দেওয়া হয়েছে যুবতী, কি বলবেন? এটা কোন যারা করছেন তারা প্রমাণ করবার চেষ্টা করছেন যে বাংলাদেশের চোরাস্রোত এখানে চালু হয়েছে। কড়া হাতে দমন করতে হবে, তৃণমূলকে দিয়ে হবে না। এই সরকারটা যাবে, তারপরে যারা আসছে আগামী 26-এ ঠিক ব্যবস্থা নিয়ে নেবে। যাদবপুরের দেওয়ালে আজাদ কাশ্মীরের স্লোগান, একদম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেটের কাছে লেখা হয়েছে আজাদ কাশ্মীরের স্লোগান, এবং মুক্ত প্যালেস্টাইনের দাবিও জানানো হয়েছে। এবং এই দেওয়াল লিখনের নিচে লেখা রয়েছে অতি বাম ছাত্র সংগঠন পিডিএসএফ এর নাম। আর এই দেওয়াল লিখন ঘিরেই শুরু হয়েছে ওইসব পিডিএসএফ ফেসে বাদ দিন। শেখ আকাশ যাদবপুরে পড়াশোনা করে, 3বার হচ্ছে 3টা ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে, আবার এবারে গিয়ে ফিল্ম স্টাডিজে ভর্তি হয়েছে। তার বাবার নাম শেখ জুলু, তার মা হচ্ছে রাজ্য সরকার গ্রেপ্তার করেছিল এনডিপিএস কেসে, কোকেন না হেরোইন পাচারের জন্য। সে হস্টেলে থাকে, মৌমামিটার সাথে ঘুরে বেড়ায়, চাপড়াতে বাড়ি। আমার বক্তব্য হচ্ছে তার ব্যাপারে কেন তদন্ত হবে না? কেন তদন্ত হবে না আমি জানতে চাই। দেশ বিরোধী যা কাজ করার করছে, তার সাথে সাথে কি করছে খবর নিন। কোন মাল কোন দিক দিয়ে হস্টেলে ঢুকছে খবর নিন। 4টে পুলিশ ঢুকেছে বলে তো রেড়ে করে লাফিয়ে উঠেছেন। ইমিডিয়েটলি যাদবপুরে এই সমস্ত মাওমাকুদের কড়া হাতে দমন করতে হবে। আর তৃণমূল না পারলে ছেড়ে দিন, এমনি 26-এর পর আমরা এলে সব সাইজ হয়ে যাবে। দেখছেন না জেএনইউতে সাইজ হয়ে গেছে, হ্যাঁ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাইজ, এখানেও সাইজ করতে হবে। যে ভাষা এরা বুঝবে সেই ভাষায় উত্তর হবে। গণতন্ত্রটা কি? গণতন্ত্র হচ্ছে আমি রাজনীতি করবো আর বাকি কেউ করবে না, আমার বিরোধী লোকেরা কেউ করবে না, এখানে ঢুকবে না, পার্টি অফিস পুড়িয়ে দিতে হবে। এইটা হচ্ছে গণতন্ত্র। যারা বলে বন্দুকের নলি ক্ষমতার উৎস, তাদের গণতন্ত্রের কথা শুনতে হবে তাদের মুখ থেকে।
সেগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিন্দু বিদ্বেষ চরমে, এমনটাই খবর সূত্র অনুযায়ী একদম ক্যাম্পাস থেকে রাম মন্দির ভাঙার ডাক, একদম দেশকে অশান্ত করার ছক। টুকরে গ্যাংয়ের হিন্দুদের প্রতি এত ঘৃণা কেন? আরে সারা পশ্চিম বাংলাটা অন্য রাজনৈতিক দলের লোকেরা আছে, এদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এরা জিরো পেয়েছে। তারা এই ইউনিভার্সিটির মধ্যে এরা এগুলো করার সুযোগ পাচ্ছে কি করে? দেখবেন সে উদয়নারায়ণ কোথাকার তৃণমূলের নেতা, তার ছেলে এখানে এসে বিপ্লবী হচ্ছে, এসএফআই হয়েছে। এটা তার শেখ জুলুনা কি নাম, তার ছেলে এখানে এসে বিপ্লবী হচ্ছে, কাশ্মীরবাদী হয়েছে। এই সমস্ত মালকে ধরে টার্গেট করে স্পেসিফিক্যালি অ্যাকশন নেওয়া উচিত। তৃণমূল ছেড়ে রেখে দিয়েছে তো। আর ব্রাত্যবাবু নিজে বামপন্থী, বামপন্থার প্রতি ভালোবাসা, সেই জন্য ছেড়ে রেখে দিয়েছেন। কি ভালোবাসা, কি ভালোবাসা, ফোন করেছে তার বাবাকে, লাগলো লাগলো। এই সমস্ত মালকে তুলে জেলে রেখে দিলে ঠিক সাইজ হয়ে যাবে। আর কি হচ্ছে? সুতরাং কোন অঙ্কে তাপসী মণ্ডল বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে গেল? সে আগে তো সিপিএম ত্যাগ করে যখন বিজেপি এসেছিল তখন খবর করেননি কেন? তার একটু ঘুরে বেড়াতে ইচ্ছা হয়, ঘুরে বেড়াচ্ছে। তার হারিয়ে যেতে নেই মানা, যেদিকে খুশি সে এখন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আর নির্বাচনে জিতবে না, বুঝে গেছে, টিকিট দেবে না। শুভেন্দুদা আগেই বুঝেছিল, তখন থেকে ওকে হচ্ছে বিভিন্ন পদ থেকে সরাচ্ছিল। জেলা প্রেসিডেন্ট সরে যাবে, কিছুই থাকবে না, দেখছে সর্বনাশ হয়ে গেল। এবার তৃণমূলকে বোকা বানিয়েছে, ঢুকে পড়েছে। আমি একটা প্রশ্ন করবো, একদম তাপসী ইস্যুতে তথাগত রায় নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন যে আশ্চর্য হওয়ার কিছু নেই, তাপসী মণ্ডলের নাম বদলে লিখেছেন 2021 সালে প্রার্থী বাছাইয়ের সময় যে কুকীর্তি কৈলাস, দিলীপ, শিবপ্রকাশ, অরবিন্দর টিম করেছিল, তার মাসুল এখনো দল দিয়ে যাচ্ছে। আশা করি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবার শুধরবে। তথাদা এটা উচ্চ মার্গে রাজনীতি করেন, আমরা অনেক জুনিয়র মার্গে করি। তার বক্তব্য নিয়ে মন্তব্য করার অধিকার বা লেভেলে এখন আমি পৌঁছইনি, যেদিন পৌঁছবো সেদিন মন্তব্য করবো। সঙ্গে স্বার্থপর লোভীদের দলেবাজি আর কতদিন সহ্য করবে বিজেপি? কতদিন আবর্জনাদের রেখে ক্ষতি করবে বিজেপি? কি বলবেন? এই প্রশ্ন তো সোশ্যাল মিডিয়া ঘিরে। এখন কে আবর্জনা, এটা ফাইন্ড আউট করতে হবে। আবর্জনা তো পলিটিক্স এর রেজাল্টে প্রবলেম হয় না। অনেক আবর্জনা এরকমও আছে 5 বার ধরে হেরেছেন নির্বাচনে, কেউ কেউ 13 বারও হেরেছেন। তাদেরকে আপনি রাজনীতিতে কি মনে করবেন? এফিসিয়েন্ট? আবর্জনা নয়। আমি পলিটিক্সে পারফরমেন্সে বিশ্বাস করি। যে বছরের পর বছর হেরে যাচ্ছে, নির্বাচনে দল ক্ষমতায় আসতে পারছে না, আমাদের হাজার হাজার লোক মারা যাচ্ছে, তাদেরকে আপনি কি বলবেন? ফলে এই নিয়ে যথেষ্ট বিতর্কের অবকাশ আছে। আমি এই বিতর্কে পার্টিসিপেট করতে রাজি নই। আবর্জনা হোক আর যাই হোক, আমার দলের সম্পদ ভাই, সবাইকে নিয়ে লড়াই করে 26-এ পশ্চিমবাংলার সব থেকে বড় আবর্জনাকে তুলে গঙ্গায় বিসর্জন দিতে হবে। সেই আবর্জনাটা কোনটা? সে সবাই জানে, আপনি জানেন না নাকি? প্রতিদিন তো নদিয়ার ট্রেনে যাতায়াত করেন, যাদের জন্য আজকে ট্রেনের এই অবস্থা, তারাই সব থেকে বড় আবর্জনা। সঙ্গত দলনেত্রী, একদম তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ভুয়ো ভোটের একদম ভুয়ো ভোটার খুঁজতে বেরিয়ে গিয়েছিলেন সমস্ত এমপিরা এবং সাংসদরা। ঠিকঠাক ভুয়ো ভোটার, ঠিকঠাক ভুয়ো ভোটার বাদ হলে তৃণমূলটা উঠে যাবে। সেই তৃণমূল নেতারই নাম নাকি দু জায়গায়, ওই তো সব ভুয়ো, তৃণমূলটাই ভুয়ো, একটা ভুয়ো ভরা ধুয়ো হারা তৃণমূল। আর শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বাড়িতে কিভাবে পৌঁছতো নিয়োগ দুর্নীতির কালো টাকা? একদম সূত্রের খবর, সিবিআই এর কাছে এক এজেন্টের দাবি একদম টিভির বাক্সতে চাকরি চুরির কোটি কোটি টাকা পৌঁছেছিল কালীঘাটের কাকুর বেহালার বাসভবনে। নিয়োগ দুর্নীতির তদন্তের একাধিক নন্দীগ্রাম থেকে সব মাল আসতো এতে করে। সুফিয়ান নাকি বলেছে, আমি শুনছি, চার্জশিটে সব এসছে। সে অডিওটা তো আসবে কদিন পরে, অপেক্ষা করুন। এ তো ট্রেলার, যে অডিওর উপর ভিত্তি করে এত কিছু লেখালেখি হচ্ছে, সে অডিওই তো আসবে, অপেক্ষা করুন। খেলা তো সবে শুরু করেছে এরা। তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তো আপনাদের এত অভিযোগ, দেখুন কি হয়। আর শেষ প্রশ্ন আপনার কাছে শঙ্কুদা, প্রায় 1.25 ঘন্টার কথোপকথন, একদম ঠিকঠাক হিসাব করলে 72.59 মিনিট। একদম তাতে ধরা পড়ছে যে মোট 7 জনের কণ্ঠস্বর, তার মধ্যে একটি তোতা পাখি। সেই কথোপকথনে একদম মোট 73 বার শোনা গিয়েছে কখনো অভিষেক, আবার কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটি। একদম কথোপকথনের সময়কাল 2017 সাল, স্থান সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর একদম বেহালার বাড়ি। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে সেখানে গিয়েছিলেন তার বেতনভুক্ত কর্মী অরবিন্দ রায় বর্মন। একদম অরবিন্দ সিবিআই এর জেরায় দাবি করেছেন যে কুন্তলের নির্দেশে সেদিনের কথোপকথন নিজের মোবাইলে তিনি লুকিয়ে রেকর্ড করেছিলেন এবং পরবর্তীতে সেই কথোপকথন নিজের ল্যাপটপে চালান করেছিলেন। একদম টেট দুর্নীতি তদন্ত নেমে সেই ল্যাপটপ থেকে ওই অডিও রেকর্ডিং উদ্ধার করেছে সিবিআই। সেই পুরো কথোপকথনটি লিখিত আকারে তৃতীয় অতিরিক্ত চার্জশিটের সঙ্গে আদালতে পেশ করেছে সিবিআই। কি বলবেন? কুন্তল মালটা দিয়ে দিয়েছে, কিরকম লোকজন নিয়ে দল করছে ভাবুন। সে নিজের ঘরেই শীত কেটেছে, টাক টাকা টাক টাক।
না, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম আছে জনৈক, আপনারা এর আগে বলেছিলেন। কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় শঙ্কর? সে তিনি তো বলছেন, আমরা কি বলছি নাকি? তিনি মঞ্চে বললেন জনৈক অভিষেক, বলছে ক্ষমতা থেকে তদন্তকারী সংস্থা লিখুন, কে অভিযোগ লিখবে। তদন্তকারী সংস্থাটা এত ঢাক ঢাক গুড়গুড় কেন? ও তো সিনেমায় এসব হয় না, প্রথম ট্রেলার টিজার এসব আসে, তো ফার্স্ট চার্জশিট এসছে, সেকেন্ড চার্জশিট এসছে, থার্ড চার্জশিট এসছে, নির্বাচন এগোচ্ছে ধীরে 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 পর্দা খুলছে। সবশেষে নির্বাচন নিয়ে কি বলবেন? 26 আসন্ন নির্বাচন। নির্বাচনে এখানে এই রাজ্যের কোনো আধিকারিককে রেখে নির্বাচন করা যাবে না। এই রাজ্যের কোনো আধিকারিক থাকলে সব জালিগিরি হবে। এখানে যদি 5 দফায় 6 দফায় নির্বাচন হয়, বাইরের থেকে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার আনতে হবে।